धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहं ललिता श्री विशाखान्वितांश्च नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकालिने। তো আমরা এর আগে 16 অধ্যায় পর্যন্ত শেষ করলাম রাগানুগ ভক্তি বা রাগাত্মিকা ভক্তি সম্বন্ধে আমরা বলছি এ পর্যন্ত। তো যেটা আমরা আগেও দেখছিলাম যে অধ্যায় 2 থেকে শুরু করে প্রস্তাবনা এবং প্রথম অধ্যায় পর্যন্ত আমরা পুরো বিভাগের প্রথম অধ্যায় পেয়েছিলাম, প্রথম লহরী পেয়েছিলাম। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে দ্বিতীয়, অর্থাৎ সামান্য ভক্তি ছিল প্রস্তাবনা এবং প্রথম অধ্যায় পর্যন্ত। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছিল সাধন ভক্তি, অধ্যায় 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই 16 পর্যন্ত, 2 থেকে 16 পর্যন্ত আমরা পড়লাম সাধন ভক্তি। সাধন ভক্তি দু প্রকার, বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি। তো আমরা বৈধি ভক্তি সম্বন্ধে শুনেছিলাম 2 থেকে প্রায় বা 3 থেকে 14 পর্যন্ত, আর 15, 16 ছিল রাগানুগা ভক্তি সম্বন্ধে, অর্থাৎ রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে রাগানুগা ভক্তি, এটা আমরা 15, 16 অধ্যায়ে দেখলাম। এখন 17 এবং 18 নম্বর অধ্যায় হচ্ছে ভাব ভক্তি, 19 নম্বর অধ্যায় হচ্ছে প্রেম ভক্তি। 3টি অধ্যায় আমরা দেখব। বৈধি মার্গে এটা তো শুনতে পাচ্ছি। উদার কীর্তি প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, ওই আমার একটু সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। তো বৈধি মার্গে ভক্তি সাধন করার ফলে জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করে চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। সেই সময় ভক্তের হৃদয় সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে, সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে তখন যখন সাধন ভক্তিটা, তারপরে ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধন ভক্তির স্তরে সেই ভক্ত তখনও, এমনকি রাগানুগা ভক্তির স্তরেও এক ধরনের বিধি থাকে। আসলে রাগানুগা ভক্ত সে ধরনের এক ধরনের, যেটা আমরা ওই দিন দেখছিলাম, কালকে দেখছিলাম, রাগানুগা ভক্ত এক ধরনের বিধি অনুসরণ করে যান। ভাব ভক্তিটা এমন একটা স্তর যেখানে পুরোপুরি সূর্যের মতো উজ্জ্বল, উদ্ভাসিত।
এবং সেই সময় শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ সর্বতভাবে পূর্ণ হয়। স্পষ্টভাবে বিশ্লেষণ করার জন্য পূর্ববর্তী অধ্যায়গুলোতে বর্ণনা করা হয়েছে কিভাবে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা ভগবানের সেবা করে ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমের স্তরে উন্নীত হতে পারি। কিভাবে আমরা ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত স্তরের উন্নীত হতে পারি। তো সেই রকম বৈদিক ভক্তি সেরকম সেই সময় দুই রকমের ভক্তি, বৈদিক ভক্তি, রাগানুগ ভক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বৈদিক ভক্তি দুটি স্তর রয়েছে, এই যে এই কথা বলছিলাম, বৈদিক ভক্তির দুটি স্তর রয়েছে, সাধন ভক্তি ও রাগানুগ ভক্তি। এই কথাটা ভুল দেয়া আছে, এটা ভুল আছে। কথাটা হবে সাধন ভক্তির দুটি স্তর রয়েছে, আর সেটা হচ্ছে সাধন ভক্তি দুটি স্তর রয়েছে, বৈদিক ভক্তি ও রাগানুগ ভক্তি। উল্টা না, এখানে উল্টা হয়ে গিয়েছে, বৈদিক ভক্তি দুটি স্তর রয়েছে বলা হচ্ছে। একবার ঠিক করে নিন আপনাদের বই। তো এই রাগানুগ ভক্তিকে ভাব বলা, অর্থাৎ সেই রাগানুগ ভক্তির আরো পরিশ্রুত হয়ে ভাব হতে পারে। তো সেই সম্পর্কে তন্ত্রে বর্ণনা করা হয়েছে যে এই ভাব হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেমের প্রথম প্রকাশ। হ্যাঁ, দেখুন তার মানে কি, এর আগে 2 থেকে 16 পর্যন্ত আমরা যা পড়লাম সাধন ভক্তি সম্বন্ধে, সেখানে এখনো ভাব, এখনো সেখানে বিশুদ্ধ প্রেমের প্রকাশ শুরু হয়নি, তখনো সেখানে বিশুদ্ধ প্রেমের প্রকাশ শুরু হয়নি সাধন ভক্তিতে। এখন এই ভাব ভক্তিতে আসার পর বিশুদ্ধ প্রেমের প্রথম প্রকাশ হওয়া শুরু হলো, এবং এই স্তর থেকে রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি পরিলক্ষিত হয়, বিকার দেখা যায়। এবং এই বিকারগুলো সবসময় যে দেখা যাবে সেরকম না, সবসময় এরকমই থাকবে না, মাঝে মাঝে বিকার আসে। যেমন অম্বরীশ মহারাজের ক্ষেত্রে সেরকম হয়েছিল। এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়েছিল। এগুলি হচ্ছে ভাবের লক্ষণ। রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি রূপে তা প্রকাশিত হয়। কিছুকাল পর্যন্ত বাহ্য রূপে প্রকট থাকার পর এই সমস্ত ভাবের লক্ষণগুলি চিত্তবৃত্তিতে বিরাজমান থাকে, এবং এই ভাবের নিরবচ্ছিন্ন প্রবাহকে বলা হয় সমাধি। নিরবচ্ছিন্ন কথার মানে কি? সমাধি মানে কি? ভাবের নিরবচ্ছিন্ন প্রবাহকে বলা হচ্ছে সমাধি। অর্থাৎ যা অবচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন, কন্টিনিউয়াস, নিরন্তর অব্যাহত আছে, সেটাকে বলা হচ্ছে সমাধি। এবং এই উপলব্ধির স্তর থেকে কৃষ্ণের সঙ্গে প্রেমের আদান প্রদান শুরু হয়। ভাবের স্তরে বলা হচ্ছে বিকারগুলি সব সময় থাকবে সেরকম না, আসবে আবার যেতে পারে, কিছুক্ষণ থাকতে পারে আবার চলে যেতে পারে, মাঝে মাঝে আসতে পারে। তো এখন দুটি পন্থায় কেউ এই ভাবের স্তরে আসতে পারে। একটি হচ্ছে নিরন্তর ভক্তদের শুদ্ধ ভক্ত সঙ্গ করার ফলে, অন্যটি হচ্ছে কৃষ্ণ অথবা কৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপা লাভ করার মাধ্যমে। অর্থাৎ এক কথায় বলতে গেলে দুটি পন্থা আছে, সাধন সিদ্ধি আর কৃপা সিদ্ধি। প্রথমটি হচ্ছে সাধন সিদ্ধি।
শুদ্ধ ভক্তের সঙ্গ করার মাধ্যমে মানে কি, শুদ্ধ ভক্তের কাছ থেকে আমরা সঙ্গ করব, তার কৃপা লাভ করব, তার নির্দেশ অনুযায়ী সেবা করব, ভক্তি করব, সাধনা করব। অর্থাৎ ভক্ত সাধু সঙ্গে থেকে কৃষ্ণ নাম জপ করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ সেবা করা, এই সমস্ত কিছু করতে 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 আমরা এক সময় ভাবের স্তরে আসতে পারি। এটা হচ্ছে একটা পন্থা, সাধন সিদ্ধি, সাধনা করে সিদ্ধি লাভ করা। আরেকটা স্তর হচ্ছে কৃপা সিদ্ধি। কৃষ্ণের অথবা কৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপা লাভ করে, হয়তোবা সাধনা না করলেও চলবে, কিন্তু যদি তারা বিশেষ কৃপা করেন তাহলে হয়তো আমরা সেরকম লাভ করতে পারি। এই কৃষ্ণ অথবা কৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপা লাভের মাধ্যমেও এটা হতে পারে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অবশ্য কৃষ্ণ কৃপা লাভ করা যায় এবং আমাদের সর্বদাই সেই বিশেষ কৃপা লাভের আশা করা উচিত। তবে কিন্তু কৃষ্ণের বিশেষ অনুগ্রহের পরীক্ষা করে, পরীক্ষা না, এটা প্রতীক্ষা হবে মনে হচ্ছে। দেখুন তো এখানে কি লেখা আছে, পরীক্ষা না প্রতীক্ষা, এই এই লাইনটা আমার মনে হচ্ছে প্রতীক্ষা হবে। আপনার বইয়ে কি লেখা আছে একটু দেখুন, দেখুন আমাকে জানান। হরে কৃষ্ণ। বিশেষ অনুগ্রহের প্রতীক্ষা করে নিষ্ক্রিয় হয়ে বসে আপনার কথা শোনা যাচ্ছে না। প্রতীক্ষা প্রতীক্ষা বলা আছে প্রভুজি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। বিশেষ অনুগ্রহের প্রতীক্ষা করে নিষ্ক্রিয়। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ কৃষ্ণ। হ্যাঁ, প্রতীক্ষা। তো কর্তব্য কর্মগুলি অবশ্যই সম্পাদন করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় কোনো মানুষ স্কুলে অথবা কলেজে না গিয়েও বিরাট পণ্ডিত রূপে স্বীকৃতি লাভ করেন, অথবা বিশ্ববিদ্যালয়ে গুলি তাকে সম্মানীয় উপাধিতে ভূষিত করে। তার অর্থ এই নয় যে স্কুলে কলেজে পড়াশোনা না করে সকলেই আপনার থেকে সম্মানীয় উপাধি লাভ করবে। এখন আমাদেরকে যদি পিএইচডি লাভ করতে হয়, প্রথমে স্কুলে যেতে হবে, তারপর কলেজে যেতে হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, পিএইচডি তে এডমিশন নিয়ে পড়াশোনা করে তারপর রিসার্চ করে পিএইচডি পেয়ে যাবেন। কিন্তু হয়তো কোনো সম্মানিত কোনো ব্যক্তি, নরেন্দ্র মোদী যদি আমেরিকায় গেলেন, ঘুরতে গেলেন, তার রাজনৈতিক ট্যুরে গেলেন, তো সেখানে হয়তো অক্সফোর্ড থেকে তাকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেওয়া হলো, ডক্টরেট ডিগ্রি উপহার দেওয়া হতে পারে তাকে। আমরা যদি মনে করি না আমাদেরকেও সেরকম দেওয়া হবে, আমরা আমাদের লেখাপড়া বাদ দিয়ে দেবো, তো সেটা সম্ভব না, বোকামি সেটা। একইভাবে যদি কোনো ভগবান বা তার শুদ্ধ ভক্ত কোনো ভক্তকে কৃপা করে দেন, ঠিক আছে সেটা, কিন্তু আমরা সেটা দাবি করে বসে থাকতে পারি, প্রতীক্ষা করে বসে থাকতে পারি না যে না আমাকেও সেরকম করা হবে, আমিও অপেক্ষা করে বসে থাকবো। তো বৈধি ভক্তি অনুশীলন করে ভাব ভক্তির স্তরে যাওয়ার একটি উন্নীত হওয়ার একটি সুন্দর দৃষ্টান্ত নারদ মুনি তার জীবন চরিত্র দেওয়া হচ্ছে। ভাগবতের প্রথম স্কন্ধ 4, 5, 6 3টা অধ্যায় নারদ মুনি কিভাবে সেই লাভ করেছিলেন সেটা বর্ণনা করা হচ্ছে। তার ভাব ভক্তি প্রাপ্তির কথা বর্ণনা করছেন। তিনি মহাভাগবতদের সেবা করতেন এবং তাদের শ্রীমুখ থেকে ভগবানের মহিমা শ্রবণ করতেন, সেই কথাগুলি বর্ণনা করা হচ্ছে। নারদের কাহিনী বর্ণনা করলেন কিভাবে তিনি শুদ্ধ বা বৈদিক ভক্তি অনুশীলন করে ভাবভক্তিতে এলেন। শুদ্ধ ভক্তি সঙ্গগ্রহ হবে কিভাবে ভাব ভক্তির স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, এগুলি হচ্ছে তার ব্যবহারিক দৃষ্টান্ত। ব্যবহারিক দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কপিল দেব সেরকম বলছেন, কপিল দেব সেরকম তার ইয়েতে বলছেন। তো
এভাবে ভক্ত সঙ্গ করার মাধ্যমে লাভ করা যায়। আরেকটা উপায় হচ্ছে ভগবানের সরাসরি কৃপার মাধ্যমে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে মনে করুন সিনেমাতে দেখায় যে কোটিপতি হয়ে যাচ্ছে, মনে করুন কোনো হিরো নায়ক সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হাইওয়ে ধরে, হঠাৎ করে কোনো বড় লোক কোনো ধনী ব্যক্তি যাচ্ছে গাড়ি করে, তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং সেই হিরো গিয়ে নায়ক গিয়ে তখন তাকে বাঁচিয়ে দিল। পরবর্তী দৃশ্যে দেখা যাচ্ছে তারা হাসপাতালে শুয়ে আছে এবং সেই কোটিপতি ভদ্রলোক বলছেন যে দেখো তুমি আমার জীবনটা বাঁচালে, এবং আমার তো অনেক টাকা পয়সা আছে কিন্তু আমার কোনো ছেলে মেয়ে নেই, তুমি আজ থেকে আমার ছেলে, আমার সব টাকা পয়সা সম্পদ তোমার। এক ঝটকায় সে কোটিপতি হয়ে গেল, রাস্তার ছেলে থেকে একদম কোটিপতি হয়ে গেল। এখন আমরা যদি ধনী হতে চাই আমাদের কি করা উচিত? আমরা কি আমাদের চাকরি ব্যবসা যাই করি এটা করব, নাকি আমরা এটা বাদ দিয়ে রাস্তায় গিয়ে বসে থাকবো যে কোন ধনী বড় লোক ব্যক্তি যাবেন এদিক দিয়ে, তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, আমরা তাকে বাঁচাবো, ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবান এত সমস্ত ধনী লোক যাচ্ছে এদের কারো গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দাও। এটা হচ্ছে বোকামি। এই বুদ্ধিমান হচ্ছে যে তিনি তার কর্তব্য কর্ম করবেন। আমাদের কর্তব্য কর্ম হচ্ছে সাধন ভক্তি করে যাওয়া, যদি ভগবান এবং তার কোন বিশেষ ভক্ত কৃপা করতে চান করবেন। তো কখনো আকস্মিক ভাবে অর্থাৎ হঠাৎ করে কেউ ভাব ভক্তি লাভ করতে পারে, সেটা অবশ্যই কৃষ্ণ অথবা তার বিশেষ ভক্তের বিশেষ কৃপা বলে বুঝতে হবে। শ্রীকৃষ্ণের অহৈতুক কৃপার প্রভাবে আকস্মিক ভাবে এই ভগবত ভাব ভক্তির প্রকাশকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। 3টি ভাগে ভাগ করছেন। হঠাৎ করে আকস্মিক ভাবে সেই ভাব ভক্তির উদয় হওয়া, বাচিক, আলোকদান ও হার দিয়া। বাচিক মানে কি? ভগবান হয়তো সরাসরি বাক্যের মাধ্যমে কাউকে কৃপা দিতে পারেন যে ঠিক আছে তোমাকে আমি কৃপা করলাম, তোমার কৃপা গ্রহণ করো। বাচিক বাক্যের মাধ্যমে নারদ মুনিকে বলছেন কৃষ্ণ। তারপর আলোকদান বা কেবলমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে, দর্শন, কাউকে দর্শন দিয়ে বা দর্শন তাকে দৃষ্টিপাত করে ভগবান কাউকে বিশেষ কৃপা করতে পারেন। আর 3 নম্বরটা হচ্ছে হার দিয়া, হার দ্য প্রসাদ, অর্থাৎ ভগবান তাকে দৃষ্টিপাত করার প্রয়োজন নেই, তাকে কিছু বলার প্রয়োজন নেই, ভগবান চাইলেন, হৃদয় থেকে চাইলেন সেই এই ব্যক্তি কৃপা পাক, পেয়ে গেল। এই হচ্ছে 3 ধরনের উপায়। এই 3টি পন্থায় ভগবান তার কোনো ভক্তকে আকস্মিক হঠাৎ করে সহসা কৃপা প্রদান করতে পারেন। তো এই সম্বন্ধে ভাগবত দশক 7ম স্কন্ধে বলা হচ্ছে, প্রহ্লাদ মহারাজের মাহাত্ম্য বর্ণনা করছেন। নারদ মুনি নিজেই স্বীকার করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে প্রহ্লাদ মহারাজের হৃদয় স্বাভাবিক ভগবত ভক্তির উদয় হয়েছিল এবং ভগবানের প্রতি রতি প্রকাশ হয়েছিল। এছাড়া ভগবানের কোনো বিশেষ ভক্ত, নারদ মুনির মতো মহান কোনো ভক্তের আশীর্বাদে, তাদের কৃপায় আমরা লাভ করতে পারি। স্কন্দ পুরাণে বর্ণনা রয়েছে যেখানে পর্বত মুনি নারদ মুনিকে বলেছেন, হে নারদ, সমস্ত মহাত্মাদের মধ্যে আপনি এত মহান ও মহিমান্বিত যে কেবলমাত্র আপনার শুভ কামনার প্রভাবে অতি নিচকুলোদ্ভূত ব্যাধ ভগবান শ্রীহরির মহান ভক্তি পরিণত হয়েছেন। তো এই রতিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। পরের অধ্যায়ে এটা আলোচনা করবে 5টি রতি। শান্তরতি, দাস্যরতি, সক্ষরতি, বাৎসল্যরতি এবং মাধুর্যরতি, 5টি রতি রয়েছে। তো আমরা এই অধ্যায়ে কি পেলাম? 17 নম্বর অধ্যায়ে আমরা এটা পেলাম যে ভাব ভক্তি
হচ্ছে বিশুদ্ধ প্রেমের প্রথম প্রকাশ। বিশুদ্ধ প্রেমের প্রথম প্রকাশ সূর্যের মতো উজ্জ্বল হয়ে যায়, এবং বৈদিক ভক্তি অনুশীলন করলে ধীরে ধীরে কেউ এই ভাব ভক্তিতে আসতে পারে। এবং এখানে আসার দুটি পন্থা আছে, একটা হচ্ছে সাধন সিদ্ধি, একটা হচ্ছে কৃপা সিদ্ধি। উদাহরণ দেয় নারদ মুনি হচ্ছেন সেরকম উদাহরণ। আবার হঠাৎ করে কেউ এই কৃপা সিদ্ধির মাধ্যমে পেতে পারে, উদাহরণ হচ্ছে বাচিক, আলোকদান ও হাড় দিয়ে। তারপর অষ্টাদশ অধ্যায়ে ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ বর্ণনা করছেন। কৃষ্ণের প্রতি যার হৃদয়ে ভাবের উদয় হয়েছে, এখানে শুধু রূপ গোস্বামী তার লক্ষণগুলি বর্ণনা করেছেন। সেই লক্ষণগুলি হচ্ছে তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় তার সময়ে সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন, তিনি কখনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না, তিনি সব সময় দিনের মধ্যে 24 ঘন্টা অবিচলিত ভাবে ভগবানের সেবা করতে চান, তিনি সর্বদাই গম্ভীর ও সহনশীল, তিনি সবসময় জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত, তিনি তার কার্যকলাপের বিনিময়ে কোন রকম জাগতিক সম্মান আশা করেন না, তিনি সবসময় বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে কৃপা করবেন, তিনি সর্বদাই বিশ্বস্তভাবে ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক, তিনি সর্বদাই ভগবানের দিব্য নাম কীর্তনের প্রতি প্রবল ভাবে আসক্ত, ভগবানের দিব্য গুণাবলীর বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন, মথুরা, বৃন্দাবন, দ্বারকা আদি ভগবান লীলাস্থলীগুলিতে বাস করতে তিনি খুব ভালোবাসেন। এই হচ্ছে মূল কথা। শান্তির অব্যার্থ কালত্বম, বিরক্তি মান শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নামগানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে। এই নটি লক্ষণ, ভাব ভক্তের নটি লক্ষণ। প্রথমত সময়ের সদ্ব্যবহার, অব্যার্থ কালত্বম, অর্থাৎ সময় নষ্ট না করা। ভাব ভক্তের একটা বিশেষ লক্ষণ, তিনি সময় নষ্ট করবেন না কখনো। আমরা চিন্তা করে দেখতে পারি, আমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে প্রতিদিন কত সময় নষ্ট করি। কত সময় আমরা নষ্ট করা বলতে যেটা আমাদের অপ্রয়োজনে, কত সময় নষ্ট করি আমরা কৃষ্ণ ভাবনা বিহীন ভাবে। এখন তো আছে ইন্টারনেট আছে, মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এটা কি হলো, এটা কি হলো, এই নিউজে কি বললো, ওই নিউজে কি বললো, নিউজ পেপারে কি বললো, ফেসবুকে কি লিখলো, হোয়াটসঅ্যাপে কি কি বিভিন্ন কিছু বেশি আসলো, জোকস, এই সেই। কত সময় এখানে নষ্ট হচ্ছে। টেলিভিশন যাদের বাড়িতে আছে তো আরো অবস্থা খারাপ। এইভাবে অনন্য ভক্ত তার বাণী দিয়ে নিরন্তর ভগবানের প্রার্থনা করে থাকেন, তিনি তার মন দিয়ে নিরন্তর কৃষ্ণের কথা চিন্তা করেন, এবং তার দেহ দিয়ে তিনি হয় ভগবানের শ্রীবিগ্রহকে প্রণাম করেন অথবা অন্য কোনো সেবায় যুক্ত থাকেন। এইরকম ভাবময়ী কার্যকলাপের সময় কখনো কখনো তার চোখ দিয়ে জল পড়ে। এইভাবে তার সমস্ত জীবন ভগবানের সেবায় যুক্ত হয়, এবং একটি মুহূর্তও তিনি অন্য কোনো কার্যকলাপে নষ্ট করেন না। তো ভাব ভক্ত এরকম একটি মুহূর্তও অন্য কোনো কার্যকলাপে নষ্ট করেন না। সহিষ্ণুতা, এমনকি জাগতিকভাবে অনেক লোক আছে যারা দেখবেন, যারা একটা নির্দিষ্ট দিকে সে খুব ফোকাসড, পড়াশোনায় মনে করুন ফোকাসড, বা সে কেরিয়ার করতে ফোকাস, তার অন্য কিছু করার সময় নেই, অন্য কিছু শোনার সময় নেই, অন্য কিছু দেখার সময় নেই, সে তার একটা নির্দিষ্ট দিকে মগ্ন আছে, ধ্যান মগ্ন আছে। আমাদের এভাবে ভক্তিতে সময় নষ্ট করা যাবে না। সহিষ্ণুতা বা ক্ষান্তি বলা হচ্ছে, অর্থাৎ সহন করা। নানা রকম গোলমালের মধ্যেও যখন কোনো মানুষ অবিচলিত থাকেন, তখন তাকে বলা হয় গম্ভীর ও সহনশীল। এই সহনশীলতা ও গাম্ভীর্যের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে মহারাজ পরীক্ষিতের মধ্যে আচরণের মধ্যে পাওয়া যায়। তার মৃত্যুর সময় সমবেত মুনি ঋষিদের সম্বোধন করে মহারাজ পরীক্ষিত বলেন, হে ব্রাহ্মণগণ,
আপনাদের শরণাগত সেবক রূপে আপনারা আমাকে গ্রহণ করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আমার হৃদয় ও আমার আত্মা অর্পণ করার জন্য আমি গঙ্গা আরতিতে এসেছি। আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে মা গঙ্গাও আমার প্রতি প্রসন্ন হন। আমার প্রতি ব্রাহ্মণ বালকের অভিশাপ আমার উপর নেমে আসুক, তাতে আমি অবিচলিত নই। আমার একমাত্র অনুরোধ হচ্ছে আপনারা আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে ভগবানের দিব্য নাম কীর্তন করুন, যাতে আমি তখন তার অপ্রাকৃত গুণাগুলি উপলব্ধি করতে পারি। তম্মোপয়ম তম প্রতীয়ন্তু বিপ্রা গঙ্গে চ দেবী গঙ্গা চ দেবী গৃহচিত্তমীশে দ্বিজোপসৃষ্ট কুহকস্তক্ষকো বা দশৎফলম গায়তি বিষ্ণু গাথা। আপনারা বিষ্ণু গাথা কীর্তন করুন। আমার আর কোনো বিক্ষেপ নেই, আমাকে সে তক্ষক দংশন করুক বা আমাকে আমি ভস্ম হয়ে যাই, নষ্ট, আমার প্রাণ ত্যাগ হোক, আমার কোনো সমস্যা নেই। বিষয়ে অনাসক্তি। ইন্দ্রিয়গুলি সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগের কামনা করে, কিন্তু ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণের প্রতি দিব্যভাবে হৃদয় হয়, তখন তার ইন্দ্রিয়গুলি আর তাকে জড় বিষয়ের প্রতি আকৃষ্ট করতে পারে না। মনের এই অবস্থাকে অনাসক্তি বলা হয়। বিষয় অনাসক্তি। এই বৈরাগ্যের দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় ভরত মহারাজের চরিত্রে। সেখানে বলা হচ্ছে কৃষ্ণের চরণ কমলের সৌন্দর্যে মহারাজ ভরত এতই আকৃষ্ট হয়েছিলেন যে যৌবনেই তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র, রাজ্য ইত্যাদি সবকিছু বিষ্টাবোধ পরিত্যাগ করেছিলেন, মলবোধ বা বিষ্টাবোধ পরিত্যাগ করেছিলেন। একটি আদর্শ দৃষ্টান্ত মহারাজ ভরতের মধ্যে পাওয়া যায়। মহারাজ ভরতের মধ্যে একটা আদর্শ দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে। বিষয় অনাসক্তি, খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি। 3 নম্বরটা হচ্ছে বিরক্তি, যেটা বিষয়ে বিরক্তি। বিরক্তি মান ও শূন্যতা, অমানি হওয়া, মান শূন্য হওয়া, অমানি, কোন জাগতিক মান অপেক্ষা না করা। বিরক্তি মান ও শূন্যতা। আশাবন্ধ সমুৎকণ্ঠা, আশাবন্ধ অর্থাৎ আশা রাখা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে অবশ্যই কৃপা করবেন, এই দৃঢ় বিশ্বাসকে সংস্কৃত ভাষায় বলা হয় আশাবন্ধ। যেহেতু আমি ভক্তির নির্দিষ্ট বিধিনিষেধগুলি মেনে চলবার যথাসাধ্য চেষ্টা করছি, তাই আমি অবশ্যই ভগবানের কাছে ফিরে যাব। এইভাবে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের করুণা প্রত্যাশা হওয়া কে বলা হয় আশাবন্ধ। ভগবান অবশ্যই কৃপা করবেন। পূর্ব গোস্বামী এরকম বলছেন, কৃষ্ণ প্রেমে আমি মগ্ন হতে পারলাম না, এমনকি শ্রবণ কীর্তন আদি যে সমস্ত পন্থার মাধ্যমে কৃষ্ণ প্রেমের বিকাশ হয়, তার প্রতি আমি আসক্ত হতে পারলাম না। আর ভক্তি যোগ, যার প্রভাবে মানুষ নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন, তার হৃদয়ে কৃষ্ণের বিন্দুকে প্রতিষ্ঠিত করতে পারেন, তা সাধন করতেও আমি অক্ষম। দার্শনিক জ্ঞান অথবা পুণ্যকর্ম অনুষ্ঠান করার সুযোগ আমার নেই। আমি উচ্চকুলেও জন্মগ্রহণ করিনি। তাই হে গোপীজন বল্লভ, আমি কেবল তোমার কাছে প্রার্থনা করি, আমি কেবল বাসনা করি এবং আশা করি যে কোনো না কোনো ভাবে আমি যেন তোমার পাদপদ্মের প্রতি আসক্ত হতে পারি। এই আশা আমার হৃদয়কে ব্যথাতুর করে তোলে, কেননা আমি মনে মনে বুঝতে পারি যে জীবনের পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে আমি কত অক্ষম। তারপর সমুৎকণ্ঠা, উৎকণ্ঠা থাকা। কেউ যখন ভক্তি লাভ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হন, তখন সেই উৎকণ্ঠাকে বলা হয় সমুৎকণ্ঠা। সম্পূর্ণভাবে উৎকণ্ঠিত হওয়া, যে না অবশ্যই আমি কৃষ্ণকে লাভ করতে চাই, ভগবানকে লাভ করতে চাই, ভগবত ভক্তি লাভ করতে চাই।
প্রকৃতপক্ষে উৎপন্নটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির মূল্য। হ্যাঁ, সবকিছুরই কিছু না কিছু মূল্য রয়েছে এবং তা পেতে চাই হলে সেই মূল্য দান করতে হয়। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সবচাইতে মূল্যবান বস্তু কৃষ্ণ ভক্তি ক্রয় করতে হলে তার মূল্য স্বরূপ গভীর ভাবে উৎকণ্ঠিত হতে হয়। বিল্বমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ করুণামৃত গ্রন্থে এই সমুৎকণ্ঠা অপূর্ব সুন্দর ভাবে বর্ণনা করে বলেছেন। বৃন্দাবনে সেই কিশোর বালকটিকে দর্শন করার জন্য আমি উৎকণ্ঠিত ভাবে অপেক্ষা করছি, যার রূপ সমস্ত জগৎকে মোহিত করেছে, যার চোখ দুটি পদ্মের পাপড়ির মতো বিস্তৃত, আর তার উপর টানা টানা একজোড়া কালো ভুরু, আর তিনি সর্বদাই তার ভক্তদের দিকে আগ্রহ করে তাকাচ্ছেন এবং তার ফলে চোখ দুটি যেন নিরন্তর নৃত্য করছে। তার চোখ দুটি সর্বদাই আর্দ্র আর্দ্র, তার অধরস্থ তাম্রবর্ণ, এবং সেই অধরস্থ থেকে যে শব্দ তরঙ্গ উত্থিত হয় তা মানুষকে মত্ত হস্তির থেকে উন্মত্ত করে তোলে। বৃন্দাবনে তাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি। ভগবানের দিব্য নামের প্রতি আসক্তি, আসক্তি স্তর গুণাক্ষারে, ভগবানের নাম কীর্তনের প্রতি আগ্রহ, দিব্য গুণাবলী বর্ণনা করার প্রতি আগ্রহ, এবং কৃষ্ণের লীলাস্থলী ধামে বাস করার প্রতি আকাঙ্ক্ষা। পদ্মাবলী নামক গ্রন্থে রূপক গোস্বামী বৃন্দাবনে বর্ণনা করে বলেছেন, এখানে নন্দ মহারাজের পুত্র তার পিতার সঙ্গে বাস করতেন। নন্দ মহারাজ ছিলেন সমস্ত গোপালকদের রাজা। সেরকম ধামে, বৃন্দাবন ধাম, মথুরা ধাম, নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, ধামে বাস করার, যেটা 64 অঙ্গের মধ্যেও ছিল ধামবাস, পঞ্চাঙ্গ ভক্তির মধ্যেও ছিল ধামবাস, সেটা এভাবে আমাদের এই দেখা উচিত। যদিও বলা হচ্ছে এগুলো ভাব ভক্তের লক্ষণ, না আমরা বিচার করতে পারি, যে চিন্তা করতে পারি যে আমাদের মধ্যে কতটুকু এই লক্ষণগুলি আসছে, বা কিভাবে আমরা এই লক্ষণগুলি, এই বৈশিষ্ট্যগুলি আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে পারি। আশাবন্ধ সমুৎকণ্ঠ, আমরা কত, প্রথমটা যেটা বলছেন শুরু করছেন যেটা দিয়ে, এখানে সময়ের সঙ্গে ঘর, এটা কতটুকু করতে পারছি আমি, কতটুকু সময় নষ্ট হচ্ছে, এইভাবে আমরা বুঝতে পারবো কতটুকু এগোচ্ছি আমরা। আসক্তির অনুকরণকে অনেকে আবার কারোর মধ্যে এটা ভাব ভক্তিটা আসে, আর কেউ কেউ অনুকরণ করে, কেউ এগুলো কপটচারী ভণ্ডগুলি তারা এরকম অনুকরণ করে। অনুকরণকে দুটি ভাগে বিভক্ত করা হয়, ছায়া আসক্তি, পরা আসক্তি। যখন কেউ বৈদিক ভক্তি অনুসরণ না করে অথবা সৎগুরু দ্বারা পরিচিত না হয়ে ইচ্ছা করে, ছায়া আসক্তি, ছায়া আসক্তি। সেই সময় কেবলমাত্র শুদ্ধ ভক্তদের সম করার ফলে সেই শুদ্ধ ভক্তদের চন্দ্রকিরণের মতো স্নিগ্ধ ভগবত প্রেম তার হৃদয়ের প্রতিফলিত হয়, এবং শুদ্ধ ভক্তদের সঙ্গে প্রভাবে তিনি অনুসন্তুষ্ট হয়ে একদম আসক্তি লাভ করেন। আচ্ছা, পরমেশ কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ বলুন, আপনি আনমিউট করে বলুন, বলা শুরু করুন, আনমিউট করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলা আছে, আপনি একটু জোরে বলুন, কথা খুব অনেক তথাকথিত ভক্ত আছে যারা কৃত্রিম ভাবে শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলার ধ্যান করে। অষ্টকালীন লীলা ধ্যান মানে হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণের যে অন্তরঙ্গ লীলা আছে। অষ্টকাল বলতে 8 প্রহর বলা হয়। আমাদের 24 ঘন্টার মধ্যে 8টা প্রহর আছে, 3 ঘন্টা করে 8টা প্রহর আছে।
তো যারা সেই ধরনের ওই বাবাজিরা আছে বা সেই লীলাশ্রমের মঞ্জুরি ভাব সাধন করে, তারা এরকম বলে থাকে আমাদের অষ্টকালীন লীলা ধ্যান করতে হবে, অর্থাৎ কোন প্রহরে কৃষ্ণ রাধা কৃষ্ণ কি লীলা করেন গোলক বৃন্দাবনে বা বৃন্দাবনের কুঞ্জে, সেই লীলাগুলি ধ্যান করা, সেরকম লীলা ধ্যান বা সেই ধরনের অবস্থা এটা আছে। তো সেই জন্যই বলছি আপনারা ওই সেমিনারটা ভালো করে শুনুন, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়গুলি। বৈদিক রাগানুগা ভক্তি, সেখানে অষ্টকাল্য লীলা স্মরণ বা এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হচ্ছে, হ্যাঁ, ডিটেলস আলোচনা করা হচ্ছে। লীলা স্মরণ বলতে কি বোঝায়? বুঝলাম প্রভু। হ্যাঁ, ঠিক ঠিক আছে, হরে কৃষ্ণ। ছায়া শক্তি, পরাশক্তি। তো সেভাবে আরেকটা জিনিস হচ্ছে, ঠিক যেরকম শুদ্ধ ভক্ত সঙ্গের ফলে যখন আসক্তি আসতে পারে ভগবানের প্রতি, আবার তাদের কাছে অপরাধ করলে কিন্তু আসক্তি চলে যেতে পারে, চলে যেতে পারে। তো সেই জন্য এটা আমাদের দেখা বোঝা উচিত যে আমরা যেন শুদ্ধ ভক্তের কাছে অপরাধ না করি, আসক্তি ক্ষয় হতে পারে। তো এই ধরনের অনেক আছে, ওরা অপরাধ, অনেক গুরুতর অপরাধ করে অনেকে। কনিষ্ঠ ভক্ত প্রচন্ড উৎসাহ নিয়ে কীর্তন করছে, মনে করছে আমি এত উন্নত হয়ে গেছি, ভগবানের সঙ্গে এক হয়ে গেছে, কিন্তু এদের ভক্তিতে কোনো, বৈদিক ভক্তি অনুশীলনে তেমন কোনো আগ্রহ নেই। এখন যেটা হচ্ছে কীর্তন মেলা, কীর্তন ফর এভার, কীর্তন ফিস্ট, ভালো, এটা 24 আওয়ার কীর্তন ভালো, কিন্তু দেখা যাবে অনেকে শুধুমাত্র আমরা কীর্তন করব হারমোনিয়াম নিয়ে, গিটার নিয়ে, ভালো, কিন্তু তারপরে যে বৈদিক ভক্তির বিভিন্ন অঙ্গগুলি অনুসরণ করা, সেটাতে কোনো গুরুত্ব নেই। তাই কীর্তন করব আমরা, হয়তো বহু জন্ম ধরে কীর্তন করে যেতে পারি, কিন্তু যদি আমরা সেটা নাম অপরাধ করি, অপরাধ মনোভাব থাকে, তাহলে তাতে লাভ হবে না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন। সেভাবে ভগবানের ভক্তি করলে, কায় মনোবাক্যে ভগবানের সেবায় যুক্ত থাকলে, তার কৃপায় আমরা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে পারি। সেই হচ্ছে এক কথায় ভাব ভক্তি সম্বন্ধে বলছেন। মাঝে মাঝে কোনো ভক্ত হয়তো কোনো অপরাধ করতে পারে, তার পতন হতেও পারে, যদি ঘটনাক্রমে ভক্তি মানীয় কার্যক্রম থেকে চ্যুত হন, তবুও তার প্রতি বিরুদ্ধ মনোভাব হওয়া উচিত নয়। উদাহরণ, চাঁদের কলঙ্ক থাকতে পারে, চাঁদের পূর্ণচন্দ্রের অনেক সময় যে দাগ দেখা যায়, চাঁদের কলঙ্ক বলে মনে করতে পারে, তবুও চন্দ্র থেকে বিচ্ছুরিত জ্যোতির প্রকাশকে তা রোধ করা যায় না। একইভাবে ভক্তিতে ভগবানের বিভিন্ন সেবার মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু সেই ত্রুটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। তারপর 49 অধ্যায়, শুদ্ধ ভগবত প্রেম। তো প্রতিটি জীবী একটি বিশেষ রসে কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন সেই বিশেষ রসে সম্বন্ধ যুক্ত হয়ে কৃষ্ণকে ভালোবাসার বাসনা অত্যন্ত তীব্র হয়, তখন তাকে শুদ্ধ প্রেম বলা হয়। এটা হচ্ছে শুদ্ধ প্রেম। এর আগে আমরা দেখলাম বলা হচ্ছিল ভাব ভক্তি সম্বন্ধে, ভাব ভক্তি মানে বিশুদ্ধ প্রেমের প্রথম প্রকাশ, ভাব ভক্তি বিশুদ্ধ প্রেমের প্রথম প্রকাশ শুধু হলো। কিন্তু এখানে ভগবত প্রেম মানে এটা পূর্ণ প্রেম। এমনকি ভাব ভক্তির স্তরেও ভক্তের মধ্যে কিছুটা আসক্তি থাকতে, জাগতিক আসক্তি থাকতেও পারে, ভাব ভক্তির মধ্যে স্তরেও কিছুটা জড়কলুষ থাকতে পারে, সেখান থেকে পতন হতে পারে। তো সেজন্য প্রেম ভক্তি মানে ক্লিয়ারলি বলছেন, প্রেম ভক্তি মানে সেখানে পুরোপুরি সেই ভক্ত ভগবানের সেবায় সে দৃঢ় এবং মগ্ন, শুদ্ধ। এই প্রেম কথাটা শুধুমাত্র ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এটা অন্য কোনো দেবতাদের ক্ষেত্রেও প্রয়োগ করা যায় না।
সোনা ও লোহার মধ্যে যেরকম একটি বিরাট প্রভেদ রয়েছে, কিভাবে প্রেম ও কামের মধ্যেও অনেক প্রভেদ আছে। চিন্ময় ভাব, চিন্ময় ভাবের কথা বর্ণনা করা হচ্ছে। তো বৈদিক ভক্তি অনুশীলন করতে করতে ভক্ত যখন স্বাভাবিক ভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হন, তখন দ্রবীভূত চিত্তে তিনি উন্মাদের মতো নৃত্য করেন। ভগবানের নাম কীর্তন করতে করতে তিনি কখনো রোদন করেন, কখনো প্রলাপে মগ্ন থাকেন, কখনো গান করেন, লোকলজ্জার প্রতি উদাসীন হয়ে উন্মত্তের মতো নৃত্য করেন। এটা হচ্ছে ভাব ভক্তির কথা বলা হচ্ছে একাদশ স্কন্ধে ভাগবতমে, উদ্ধব গীতায়। তো ভগবানের বিশেষ কৃপার কথা বর্ণনা করছেন যে যে কোনো যখন দেখা যায় যে কোনো ভক্ত চিন্ময় প্রেমে নিরন্তর ভগবানের সঙ্গ লাভ করছেন, তখন বুঝতে হবে যে ভগবান স্বয়ং তাকে বিশেষ কৃপা করছেন। লাভ করছে। তো এখানে মূলত বলা হচ্ছে তো ভগবানের অহৈত কৃপার প্রভাব স্বতঃস্ফূর্ত ভাবে তার প্রতি আসক্ত হবে দুটি ভাগে ভাগ করা যায়। এটাও দুটি ভাগে ভাগ করছেন। একটি হচ্ছে মহত্ব অনুভব করে তার প্রতি গভীর সম্মানিত হয়, এবং অপরটি কোন রকম বিচার বিবেচনা ছাড়াই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া। হ্যাঁ, দুটি ভাগে। অর্থাৎ এক কথায় এই ভাব ভক্তি, প্রেম ভক্তিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, মাহাত্ম জ্ঞান প্রেম, আরেকটা হচ্ছে কেবলা প্রেম। তো প্রথমটা হচ্ছে মাহাত্ম জ্ঞান। তো ব্রজবাসীদের প্রেমটা হচ্ছে কেবলা প্রেম, সরাসরি ভগবানের প্রতি তারা অন্য কোন রকম বিবেচনা না ছাড়াই তারা করছেন। মাহাত্ম জ্ঞান প্রেম, তার মাহাত্ম জেনে সেটা যেটা করা। তো মাহাত্ম জ্ঞান প্রেমের ফলে তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠে যেতে পারেন, আর কেবলা প্রেমের মাধ্যমে গোলক বৃন্দাবনে যেতে পারেন। কেবলা প্রেমের মাধ্যমে গোলক বৃন্দাবনে যেতে পারেন। তো প্রেম ভক্তি লাভের মূল ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। প্রেম ভক্তি লাভের মূল ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধার ফলে তারা সেরকম হতে পারে। শুদ্ধ ভক্তের প্রভাব এতই মহান যে কেউ যদি লেশমাত্র শ্রদ্ধাযুক্ত হয়েও তাদের সঙ্গ করেন, তাহলে তিনি ভগবত গীতা ও শ্রীমদ ভাগবতীতে প্রামাণিক শাস্ত্র থেকে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেন। এভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে জীবের প্রামাণিক শাস্ত্রের বর্ণনার প্রতি শ্রদ্ধা বর্ধিত হয়। এভাবে সেই স্তরগুলি বলছেন আসক্তি, শ্রদ্ধা থেকে শুরু করে শ্রদ্ধা,
অনর্থ নিবৃত্তি, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভোজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, সেই স্তরগুলির কথা বর্ণনা করতে কিভাবে কেউ ভক্তিতে উন্নতি করতে পারে। তারপরে আরো স্নেহ, মান, প্রণয় ইত্যাদি হচ্ছে প্রেম বৃক্ষের বিভিন্ন শাখা, এদের প্রকাশ নানাভাবে হয়, সেই সম্বন্ধে এখানে বিশেষ আলোচনা করা হবে না। সনাতন গোস্বামী তার ভাগবতামৃত গ্রন্থে সেই সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করেছেন। যদিও স্নেহ আদি প্রেম বিলাসের বিষয় অত্যন্ত গোপনীয়, তবুও সনাতন গোস্বামী অত্যন্ত বিস্তারিতভাবে তার বর্ণনা করেছেন, সনাতন বিষয়ে বর্ণনা করেছেন। তো এই হচ্ছে মূল ভাব ভক্তি, প্রেম ভক্তি। আমাদের আপনারা পড়ুন, এটা পড়ার চেষ্টা করুন, প্রশ্ন থাকলে প্রশ্ন করার চেষ্টা করুন এই সম্বন্ধে, ভাব ভক্তি প্রেম ভক্তি সম্বন্ধে কতটুকু কি আছে। আর আমাদের এখানে ভক্তির সামনে সুন্দর আমরা দেখলাম। কালকে থেকে আমরা শুরু করব ভগবদ গীতা, 15 অধ্যায় থেকে শুরু করবো। কালকে থেকে আমরা 15 অধ্যায় থেকে শুরু করবো। আমরা ভাবছি কালকে থেকে একই সময় এই টাইমে করি নাকি? যদি এই টাইমে ক্লাস করি, কোনো কারা কারা রাজি আছেন যদি 4টার সময় করি আমরা বিকালে? সকালবেলা জব টপ করতে পারি, বিকালে আমরা ক্লাসটা করতে পারি আমরা। আর এই সপ্তাহে 5 থেকে 6 দিন লাগবে, তাহলে আমরা আমাদের ইউনিট শেষ হয়ে যাবে, পরের ইউনিটটা গীতা আর কি, তাহলে আমাদের ভক্তিশাস্ত্রী শেষ। তো এখানে ওপেন বুকের প্রশ্ন আছে, দেয়া আছে ওপেন বুক শাস্ত্রী। সাধারণ ভক্তির অঙ্গগুলি বর্ণনা করা হচ্ছে এখানে। আমাদের ওপেন ইয়ের মধ্যে আছে, হ্যান্ডবুকের মধ্যে দেওয়া আছে 64টি অঙ্গ, 20টি মুখ্য অঙ্গ, 20টি মুখ্য অঙ্গ, 44টি অতিরিক্ত অঙ্গ, 21 থেকে 59 হচ্ছে সাধনের অঙ্গ, আর 60 থেকে 64 হচ্ছে 5টি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভাব ভক্তির লক্ষণ সমূহ দেওয়া আছে, নোটা দেওয়া আছে, এটা প্রশ্নের মধ্যে আছে, মুখস্থ করতে হবে এটা আপনাদেরকে। ক্লোজ বুকে আছে প্রেম। প্রেম হচ্ছে যে ভাব এবং কৃপা, কেউ ভাব লাভ করার বই দিয়ে বা লাগানুগা অনুসরণ করে ভাব লাভ করতে পারে, ভাব লাভ করে কেউ প্রেমে যেতে পারে, কেউ কৃপার মাধ্যমে যেতে পারে। এই যে 2 প্রকার প্রেম, মাহাত্ম জ্ঞান প্রেম আর কেবলা প্রেম। মাহাত্ম জ্ঞান প্রেম লাভ করলে বৈকুণ্ঠে যায়, কেবলা প্রেম লাভ করলে বৃন্দাবনে যায়, গোলক বৃন্দাবনে। এই প্রশ্নগুলোর উত্তর করুন। আর ওপেন বুকের মধ্যে চারটা শ্লোক মুখস্থ করতে হবে আপনাদেরকে ভক্তির সামনে থেকে। আর ওপেন বুক দেয়া আছে সর্বপ্রথম শ্লোক। হ্যাঁ, প্রথমটা লিখতে হবে, প্রথমটা মাস্ট, সবাইকে লিখতে হবে, প্রথমটা সবাইকে অবশ্যই লিখতে হবে। আর বাকিগুলো থেকে যেখানে একটা লিখে দিন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে, আপনারা মনে হচ্ছে স্ক্রিন শেয়ার করছিলাম না এতক্ষণ। ঠিক আছে, এখানে আপনাদের হ্যান্ডবুকের মধ্যে অনেক বিষয় আমরা দেখাচ্ছিলাম, এখানে এই যে বিষয়গুলি দেয়া আছে ভক্তির সম্মতি সুন্দর সম্বন্ধে সংক্ষেপে দেয়া আছে। 6টি বিষয় কি কি আছে, তারপরে 4টা প্রশ্ন, 4টা শ্লোক মুখস্থ করতে হবে। প্রথমটা অবশ্যই লিখতে হবে, যেটা আমরা আগের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। চাইলে আপনারা ওই ক্লাসের ভিডিওটা আবার দেখুন, ভিডিওতে শেয়ার করা আছে। আর বাকি 2 থেকে বাকি যে প্রশ্ন আছে 9 পর্যন্ত যে কোনো একটা লিখুন। যার যেটা বুঝতে সমস্যা আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রামে,
আমি ভয়েস মেসেজ রিপ্লাই দিয়ে আনসার করে দেব। ঠিক আছে, আমি এক কাজ করব, না হয় প্রত্যেকটা প্রশ্ন সম্বন্ধে, না আপনারা দেখুন, দেখা শুরু করুন, যার যেটা বুঝতে পারছেন না আমাকে প্রশ্ন করুন, তাহলে আমি আনসার দেব। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে আর কারো? প্রভুজি কালকে তাহলে কি 4টে থেকে ক্লাস হবে তো? হ্যাঁ, কালকে থেকে ক্লাস করবো আমরা গীতা আগামী 15 অধ্যায়। হ্যাঁ বিকেল 4টে। বিকাল 4টেতে আমরা 15 অধ্যায় করবো। আচ্ছা হরি বল। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। रूप गोस्वामी पाद की जय, श्रील प्रभुपाद की जय, सर्व भक्तवृंद की जय।